ইরানে ইসরায়েলের হামলার প্রধান লক্ষ্য ছিল ইরানের পরমাণু কেন্দ্রস্থল ও সামরিক স্থাপনা। হামলায় নিহত হন ইরানের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করে বলেন, এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না ইরানকে পূর্ণরূপে নির্মূল করা হয়। নেতানিয়াহু জেরুজালেম থেকে জাতির উদ্দেশ্যে দেয়া একটি রেকর্ডেড ভাষণে হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং ইরানে হামলার ঘোষণামূলক বক্তব্য অনলাইনে প্রকাশ করেন। তিনি তার রেকর্ডেড করা ভাষণে ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন শুরু করার কারণ ব্যাখ্যা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী তার হুঁশিয়ারি বক্তব্যে জানিয়েছেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরির ইউনিট থেকে বের করে দিয়ে ইরান থেকে গাজা পর্যন্ত ছড়িয়ে থাকা প্রভাবশালী নেটওয়ার্ককে বার্তা দেয়াই ছিল ইসরায়েলের উদ্দেশ্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও ভাষণে নেতানিয়াহু ঘোষণা করেন, হামলা একদিনের বিষয় নয়, ঘুরে ফিরে অভিযান চলবে যতদিন প্রয়োজন, এবং এতে তিনি ইসরায়েলের জ্বলন্ত সংকটের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিষ্ঠার কথা জানিয়েছেন। ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মার্কিন প্রশাসন স্পষ্টভাবে বলেছেন, ইসরায়েল এককভাবে সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ২০ বছরে নেতানিয়াহুর ক্যারিয়ারের ধারাবাহিক হুমকি ও প্রস্তুতির চিত্র এ হামলায় ঘুরে দাঁড়ানোর চিত্র দেখা যাচ্ছে। ইসরায়েলের সশস্ত্র বাহিনী এবার দলীয়ভাবে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার সামর্থ্য অর্জন করেছে। ইরানে ইসরায়েলের এই হামলার ফলে বিশ্ব বাজারে ইতোমধ্যেই তেলের মূল্য 14% হারে বৃদ্ধি পেয়েছে। তবে এই হামলার কঠোর জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান। খামেনি বলেছেন, এটা প্রাণঘাতী প্রতিশোধ শুরুর প্রথম পদক্ষেপ। নেতানিয়াহুর বক্তব্য ও অপারেশন রাইজিং লায়ন একদিকে আত্মরক্ষামূলক পদক্ষেপ, অন্যদিকে তা দীর্ঘমেয়াদী এবং খোলামেলা যুদ্ধের দিকে পরিচালিত করছে।